আর তোমার বাড়ি আর ভগবানের দেওয়া বাড়ি একরকম। তোমার বাড়িতে কারেন্ট ছাড়া জলের মোটর মেশিন চলবে না। জল নিচে থেকে উঠছে, ছাদের উপর উঠে যাচ্ছে, একটা মোটর মেশিন চলছে বলে। কিন্তু ভগবান তোমার হৃৎপিণ্ড নামে একটা মেশিন চালিয়ে দিয়েছে। দেখো, এমন মেশিন তৈরি করে দিয়েছে বুকের মাঝখানে যে বিনা কারেন্টেই চলছে, বাইরে থেকে কোনো তার লাগাতে হচ্ছে না। ভগবানের তৈরি করে দেওয়া এই মোটর মেশিন সারা গায়ে রক্ত একবার পাঠাচ্ছে, আবার নিয়ে চলে আসছে। তাহলে ভগবানের তৈরি বাড়ি, ভগবানের তৈরি এত নখানা দরজা, এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু উপস্থ, 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান তোমাকে। একটা দরজা কত খরচা? যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, আর পিতলের যদি কড়া লাগানো থাকে। শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের পাল্লা, কত টাকা দাম হতে পারে? তা 9খানা দরজা ভগবান বানিয়ে দিয়েছে। লালন ফকির কি বলেছেন? 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল। আস্তে, সদর কোঠা কোনটা? একদম মাথায়, সহস্রদল পদ্ম, সেখানে আয়না মহল। বাড়ির কর্তা যখন বাড়িতে ফেরেন তখন বাড়ির গিন্নির সঙ্গে কোন জায়গাটায় দেখা হলে সব থেকে বেশি আনন্দ হয়? যেখানে ড্রেসিং টেবিল আছে, সুন্দর সুন্দর ক্রিম, সুন্দর সুন্দর পাউডার, নানান রকম প্রসাধনী দ্রব্য সেইখানে রাখা আছে ড্রেসিং টেবিলের সামনে। আর ওই প্রসাধনী দ্রব্য মেখে সেজে গুজে যখন বাড়ির গিন্নি দাঁড়িয়ে থাকেন, বাড়ির কর্তা আসলে সেইখানে খুব আনন্দ পান। ওই আয়নার সামনে গিন্নি যখন সাজে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কর্তা দেখে কি সুন্দর সাজছে আমার গিন্নি। তাই এই সহস্রদল পদ্মে রয়েছে সেই আয়না, আয়না মহল। সেখানে জীবাত্মা আর পরমাত্মার মহামিলন হয়। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল, তাই আমি গাইব না এই গানটা পুরোটা, কারণ আপনারা পরশুদিনই বোধহয় বাউল গান শুনবেন। যারা বাউল আসবেন তাদেরকে এইসব তত্ত্বপূর্ণ গান গাইতে বলবেন, কারণ এগুলো আমাদের বাংলার সাধনার গান। এগুলো সাধনার গান, ছেলে খেলার জিনিস নয়। তাই বলছে যে ভগবান যে বাড়ি বানিয়ে দিল তাতে 8টা কুঠুরি 9টি দরজা, এত দামি বাড়ি ভগবান বানিয়ে দিল, তুমি যেখানে যাবে বাড়িও তোমার সঙ্গে যাবে। তাহলে তার জন্য তুমি কত টাকা ট্যাক্স দিলে ভগবানকে? নবদ্বীপের লোক মাথা নিচু করে বলছে, নিমাই তোমার যুক্তি আমরা পরিষ্কার ভাবে বুঝে গেছি। এই দেহটা দিয়েছে ভগবান, তাই কর দিতে হবে ভগবানকে। ভগবানের হয়ে তুমিই চাইছো সেই কর, ভালো কথা। বলো কত টাকা কর দিলে তুমি খুশি হবে? গৌরসুন্দর বলছেন, টাকা? টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে যেমন কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হয় না, তেমনি টাকা দিয়ে ভগবানকেও তুমি ট্যাক্স দিতে পারবে না। তাহলে দেবটা কি? ওইটাই তো বলছি, দিতেই যদি হয় তাহলে দেহদান, 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 দেহদান। বলি দেহ আমায় করো দান, দেহদান, দেহদান। তোমাদের দেহ
করো দান, দেহ দান, দেহ দান। তোমাদের দেহ আমায় করো দান। নিমাই, নিমাই, আমাদের এই দেহ তুমি নেবে? আমাদের এই দেহ তুমি নেবে? আপনারা কারা দেহ দিতে চান মহাপ্রভুকে? মনে করুন চৈতন্য মহাপ্রভু যদি এখানে এসে বলেন আপনাদেরকে যে আমি তোমাদের কাছে দেহ চাইছি, কারা দেবেন? যেসব মায়েরা দেবেন তারা একবার উলুধ্বনি দিন দেখি। ও বাবা, বাবা বাবা, অনেক মায়েরা রাজি আছে মহাপ্রভুকে দেহ দান করে দেবেন বলছে। যেমন অনেকে আছে না মেডিকেল কলেজকে দেহ দান করে দেয়, যে আমার এই দেহটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, রোগ ব্যাধির চিকিৎসায় কাজে লাগবে। যার চোখ নেই আমার দেহটা থেকে চোখ উপরে তাকে বসাবে, যার কিডনি নেই আমার কিডনিটা নিয়ে তার কিডনিতে বসাবে। হ্যাঁ, অনেকে দেহ দান করে হাসপাতালে। তেমনি মহাপ্রভু দেহ চাইলে আপনারা অনেকে দেবেন। আচ্ছা বাবারা কি করবেন? মায়েরা তো উলুধ্বনি দেবেন দেহ। তাহলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাবারাও বলছে আমরা দেহ দিয়ে দেব, মায়েরাও বলছে দেহ দেব, বাবারাও বলছে দেহ দেব। কিন্তু প্রশ্ন আছে একটা, আমাদের দেহ নিয়ে তুমি কি করবে সেইটা আমাদের জানাতে হবে। যেমন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, মনে করুন ট্যাক্স দিতে পারলো না বলে একটা বাড়ি কেড়ে নিল সরকার, এত ট্যাক্স ফাঁকি দিয়েছে যে সরকার বাড়িটাই কেড়ে নিল, হতে পারে। কিন্তু বাড়ি যদি কেড়ে নেয় সরকার, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানিয়ে দেবে, নয় একটা স্কুল বানিয়ে দেবে। মানে সমাজ সেবামূলক কোনো একটা কাজে সেই বাড়িটা লাগাবে। পার্টি অফিস করবে না আশা করি। পার্টি অফিস করলে নিজে জমি কিনে ঘর তৈরি করে বানান, কারণ বাড়ি দখল করে করা উচিত না পার্টি অফিস। কিন্তু সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানাবে, নয় কি বললাম স্কুল বানাবে। তার মানে জনসেবার কাজে লাগবে সেটা। তা নিমাই, আমাদের এই দেহটা যদি বাড়ি হয়, তুমি যদি সেই বাড়িটা নিয়ে নাও, কি কাজে লাগাবে আমাদেরকে বলো। গৌর সুন্দর বলছেন তোমাদের দেহ যদি আমায় দিয়ে দাও, আমি কি করব জানো? সেই রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী বলছে তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে তুণ্ডা বলি লবধায়ে করণা ক্রোড়ে কডম্বিনী ঘটয়তে করণার্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন একটি নাটকে। রূপ গোস্বামীর লেখা দুটি নাটক আছে। একটি নাটকের নাম বিদগ্ধ মাধব নাটক, একটি নাটকের নাম ললিত মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি আছে। বলছে তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে, কৃষ্ণ নাম যখন আমার জিহ্বা উচ্চারণ করে, তুণ্ড মানে জিহ্বা, তুণ্ড, আমার জিহ্বায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাণ্ডব নৃত্য শুরু করে দেয় জিহ্বা। আহ, আনন্দ ধরছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। জিহ্বা যখন কৃষ্ণ নাম পায় আনন্দে নৃত্য করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙি বিতনুতে, কেন না তুণ্ডা বলি লব্ধয়ে, আরো তুণ্ড পাবে বলে। যেমন একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা চাই। তেমনি করণা ক্রোড়ে করম্বিনী ঘটায়াতে করণার্বুদেভ্য স্পৃহাম, কানের কোলে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগে। তারপরে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম, চিত্ত প্রাঙ্গনে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয় ওই কৃষ্ণ নাম। চরণ চরণ তখন কৃষ্ণ তীর্থ ছাড়া অন্য জায়গায় যেতে চায় না। মুখ মুখ তখন কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য খাবার খেতে চায় না। নয়ন কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের চিত্র ছাড়া অন্য কিছু দেখতে চায় না। সর্ব ইন্দ্রিয় তখন কৃষ্ণময় হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন
একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আমার আশা মেটে না, দুটি কানে কৃষ্ণ নাম শুনে আশা মেটে না। তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বাগুলো আমার জিহ্বা হয়ে যাবে, তোমাদের কানগুলো আমার কান হয়ে যাবে। তোমাদের জিহ্বা ব্যবহার করে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব। তোমাদের কর্ণ দিয়ে, তখন আমি নাম শুনব, তোমাদের ওই কর্ণ দিয়ে। তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয়ে বসে, তোমাদের কর্ণ দিয়ে, হৃদয়ে বসে, তোমাদের ওই কর্ণ, হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে তখন আমি নাম গাইব। হরি বল, হরি বল। তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান। তোমাদের জিহ্বা ব্যবহার করে আমি নাম গাইবো, তোমাদের কান ব্যবহার করে আমি নাম শুনবো, কারণ তোমাদের হৃদয়ের মন্দিরে আমি তখন গিয়ে বসবো। মায়েরা, এই হচ্ছে দেহদান। আপনাকে নাম গাইতে হবে না, আপনি শুধু দেহটা মহাপ্রভুকে দিয়ে দিন, মহাপ্রভু নাম গাইবেন। আপনাকে শুনতেও হবে না গান, মহাপ্রভুকে দেহ দিয়ে দিন, মহাপ্রভু শুনবেন কীর্তন। একটা গোপন সূত্র শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। যখনই কোথাও কীর্তন শুনতে যাবেন, ছেলেকে, মেয়েকে, বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন আর বলবেন, বাবা এই দেহটা শুধু এখানে বসে থাকছে, আমরা কেউ কীর্তন শোনার মালিক নই, কীর্তন শুনছেন মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে। এইটা যদি ঠিক করে বলতে পারেন, আপনাকে আলাদা করে দেহদান করতে হবে না, এটাই দেহদান হয়ে গেল। মহাপ্রভু চরণে দেহদান করার দুটো পথ আছে, একটা কঠিন পথ, একটা সহজ পথ। কঠিন পথ কোনটা? রূপ সনাতনের মতন যারা সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে যায়, হা গৌরাঙ্গ তোমার হলাম বলে, সর্বস্ব ত্যাগ করে জীবনটা উৎসর্গ করে দিল গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এসেই ভক্তি বেদান্ত স্বামী, এনারা যারা, তারা জীবনটা দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণ। এটা কঠিন পথ, এটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের একটা সহজ পথ আছে মহাপ্রভুকে দেহদান করার। কোনো ভাগবত পাঠের আসরে বসে বা কোনো কীর্তন গানের আসরে বসে শুধু চোখ বন্ধ করে বসবেন আর বলবেন, হে গৌর সুন্দর আমার হৃদয়ে এসে তুমি বসো। এখানে কীর্তন হচ্ছে, আমি কিছু বুঝি না কীর্তনের, এই যে বড় বড় তাল হচ্ছে, কীর্তনীয় হাত এরকম করছে এরকম করছে, ওগুলো আমি কিচ্ছু বুঝি না, তুমি শোনো ঠাকুর, আমার এই হৃদয়কে আলো করে আমার হৃদয় আসনে বসে তুমি শোনো। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আর আমার আছে যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবকে মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর তোমরা নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ, ওই এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। আমি বুঝিব চরণ হে গৌর তাই গৌর প্রাণ গৌর হে।
আমি পুজিব চরণ মনে আকিঞ্চন, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, হৃদয় মাঝারে বসাইয়ে রাঙা চরণ পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, আমার হৃদয় মাঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে হৃদয় মাঝারে বসাই মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, পুজিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, চরণ রাখিব হৃদয় মাঝে। এইটুকু শুধু বলতে হবে কীর্তনের আসরে বসে। আপনার কীর্তনের বড় বড় তাল যদি না বোঝেন, দরকার নেই বোঝার, মহাপ্রভুকে দায়িত্ব দিন। হৃদয় আসনে তাকে বসিয়ে একবার বলুন যে প্রভু আপনি শুনুন, আপনার কীর্তন হচ্ছে, আপনি শুনুন। ওই দেহ দান করতে বলেছিল, তাই দান করে দিয়েছে। এইটুকু যদি করতে পারেন তাহলেই দেহদান হয়ে গেল মহাপ্রভুর চরণে। এটা সহজ পথ। তেমনি কীর্তনিয়া যখন গান গাইবে তাকেও ভাবতে হবে যে আমি কীর্তন গাইছি, এটা নয় আমি গাইতে পারি না, আমার কি সাহস আছে আমি কীর্তন গাইবো? আমি কি সুখদেব গোস্বামী হতে পেরেছি? কীর্তনের আসনটি কার? সুখদেব গোস্বামীর। নারদ মুনির, নারদ মুনি কীর্তন গেয়েছেন, সুখদেব গোস্বামী কীর্তন গেয়েছেন। তাদের মতন শুদ্ধতা বজায় রেখে আমি কিছু পারছি না? তাদের 100 ভাগের 1 ভাগ পারবো? তাই আমি কীর্তনের অধিকারী নই। শুধু ভাবতে হবে যে অনেক ভাগ্যের ফলে এইখানে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর সামনে তার গুণগান গাইবার সুযোগ পেয়েছি অনেক ভাগ্যের ফলে। গায়ক আমি নই। হে গৌর হরি, এই যে তোমার দেহ, তুমি এইখানে উদয় হয়ে তোমার গান তুমি গাও প্রভু। এইটুকু যদি কোনো কীর্তনিয়া বলতে পারেন, হয়ে গেল তার কীর্তন গান, হয়ে গেল তার মহাপ্রভুর চরণে দেহ দান। তাই মহাপ্রভু বলছেন তোমাদের দেহটা আমি নেব কেন জানো? তোমাদের দেহ নিয়ে আমি নাম গাইবো, তোমাদের কান দিয়ে আমি গান শুনবো। আর সেই কীর্তন গাইবার যদি কোনো সুফল থাকে, সেই নাম শোনার যদি কোনো সুফল থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে। সুফল তোমরা পাও, কিন্তু দেহটা আমায় দাও, আমি গান গাইবো, আমি শুনবো, তার সুফল তার পুণ্য সব তোমরা পাও। এবার আপনারাই বলুন, আপনার যদি জমি থাকে, একজন যদি এসে বলে আমি চাষ করে দেব অথচ ফসল নেব না, তাহলে আপনার কেমন আনন্দ হবে? একটা চাষি এসে বলছে আমার জমি নেই কিন্তু আমি চাষ করতে ভালোবাসি, আমি শুধু চাষ করতে চাই ভাই, ওটা না করলে আমি থাকতে পারি না। জমিটা তোমার, আমাকে একটু শুধু চাষ করতে দাও, ফসল যা হবে তুমিই নেবে, আমার চাষ করতে বড় ভালো লাগে, আমাকে একটু চাষ করতে দাও। তখন আনন্দ হবে কি না যে আমাকে চাষ করতে হলো না অথচ ফসল আমি পেয়ে গেলাম। ঠিক তেমনি দেহটা গৌরাঙ্গ মহাপ্রভু নেবেন, আমাকে কিছুই করতে হবে না, উনিই কীর্তন গাইবেন, উনিই কীর্তন শুনবেন, অথচ তার পুণ্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দেবে বলছে। তাহলে তোমরা সবাই দেহ দান করবো। তাহলে আর একবার সবাই উলুধ্বনি আর হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেখো গৌর হরি, সবাই হাত তুলে হরি বল বলেছে, সবাই তোমার চরণে দেহ দান করবে বলেছে। গৌর সুন্দরের মুখে তখন মৃদু হাসি, আহা কলিজীব তাহলে আমাকে দেহ দান করছে, আমি তাদের দেহ নিয়ে কৃষ্ণ ভজন করছি। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বন্ধু হয়, সে কানে কানে গিয়ে বলছে, আচ্ছা নিমাই আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি তো জীবকে অনেক ভাবেই শিক্ষা দিয়েছো, কিন্তু কর আদায় করার ছলনায় জীব শিক্ষা দেবার হঠাৎ ইচ্ছাটা কেন হলো তোমার? তখন বাসুদেব ঘোষের কানে কানে বলছে, বুঝলে না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একদিন গোপীদের কাছে কর আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম, সে অনেক রসিকতার গল্প করেছি কর আদায় করার ছলনায়।
সেইটা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলনায় জীবকে তত্ত্ব শিক্ষা দিলাম। কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান। আজ সে ভাব কহে বাসু ঘোষে রে সে ভাব পরাল মনে, 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 কহে বাসু ঘোষে রে সে ভাব পরাল মনে,
नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णासां हरिकथोदित पुनदे भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णासां हरिकथोदित पुनते भुवनत्रयम् वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णासां हरिकथोदित पुनते